প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা আমরা কিন্তু ছোট বড় সবাই ফ্রিল্যান্সিং করে থাকি। সেক্ষেত্রে মোবাইল দিয়ে কীভাবে গুগল শিট তৈরি করে আপনার ক্লায়েন্টের কাছে জমা দেবেন সেই পোস্টটাই কিন্তু আজ আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা এখান থেকে গুগল শিটস এই অ্যাপটি যাদের নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের আছে তারা এখান থেকে ওপেন করবেন। তো আমি ওপেন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এর আগে আমি কিন্তু অনেক গুগল শিটস তৈরি করেছি, এমনকি আমার ক্লায়েন্টের কাছে আমি কিন্তু এটা জমাও দিয়েছি। তো আপনি কিভাবে একটি নতুন গুগল শিটস তৈরি করবেন সেই পোস্টটা কিন্তু আজ আপনাদের দেখাবো। তো তৈরি করার জন্য এখান থেকে আপনারা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এরপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন চয়েসে টেমপ্লেট, আপনি চাইলে কিন্তু কোনো টেমপ্লেট এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো চয়েস করার জন্য ওপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু অসংখ্য এইখানে টেমপ্লেট শো করছে। তো এইখান থেকে আপনি চাইলে যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে সো বন্ধুরা আমি যেহেতু এইটা নিতে চাচ্ছি না, তো আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম। ক্লিক করার পর বন্ধু আপনি চাইলে কিন্তু এখানে নিউ এক্সেল ফাইলও তৈরি করতে পারেন, আবার নিউ গুগল শিটস ফাইলও তৈরি করতে পারেন। তা আমরা যেহেতু গুগল শিটস ফাইল তৈরি করব, তো এরপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে খুব সুন্দরভাবে কিন্তু এখন একটি কলাম শো করছে। তো এইখান থেকে আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে একটি ফাইল তৈরি করতে পারবো। তো ফাইল তৈরি করার জন্য প্রথমে এই আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার প্রথম কাজ হলো আমাদের কিন্তু এখানে কিছু লেখা। তো এই কথার সাপোজ আমি এখানে লিখে দিলাম ব্যাংক। লিখে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম এটা। সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনার এই যে মেনু দেখতে পাচ্ছেন মাঝখানে এই মেনু, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো এইটার কাজ হলো আপনার ওই লেখাটা মাঝেও নিতে পারে, মূলত নিতে পারে, দুই সাইডটাই নিতে পারে। তো আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখুন এই লেখাটা কিন্তু মাঝখানে চলে গেল। তো এখানে ক্লিক করে আমি কিন্তু আবার যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু ওই লেখাটা মূলত গেল। এভাবে আপনি চাইলে কিন্তু মাঝ বরাবর মাঝখানে সব কিছু নিতে পারেন। তো এটার কাজ আমরা শিখলাম। শেখার পর বন্ধুরা এখানে দ্বিতীয় স্টেপ আসলো এই অপশনে যদি আমি ক্লিক করি, তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অসংখ্য কিন্তু আমাদের কালার শো করছে। এইখানে আপনি চাইলে কিন্তু যে সে ফন্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ কালার। তো আমি কালারের উপর এটার উপর ক্লিক করলে কিন্তু মানে আমার যে লেখা ওই লেখাটি কিন্তু এখন কালারিং হয়ে যাবে। তো এরপর নীলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার কিন্তু এই লেখাটা কিন্তু এখন কালারিং হয়ে গেল। তো বন্ধুরা এইখানে যদি আপনি কালার রেখে দিতে চান তাহলে টিক মার্কের উপর ক্লিক করে এখান থেকে বাইরে হয়ে যাবেন। তো আমি বাইরে হয়ে গেলাম। তো বন্ধুরা দেখুন আমার লেখাটি খুব সুন্দরভাবে এখন কিন্তু থাকলো। সো বন্ধুরা এখান থেকে যে বি অপশন দেখতে পাচ্ছেন এর কাজটা কি আমরা এখন দেখে নেব। তো দেখে নেওয়ার জন্য এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা একটা চমৎকার বিষয় হলো আপনি এখান থেকে একটু লেখার উপর খেয়াল করবেন। তো আমি যদি বীরপুর ক্লিক করি এই লেখাটা দেখুন কালারিং কিন্তু এখন হালকা হয়ে গেল। তো আমি যদি বীরপুর আবার ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু এখন গাঢ় হয়ে গেল। তো এতে আমরা বুঝলাম যে বীরপুর ক্লিক করলে লেখাটা পাতলা হবে আবার গাঢ়ও হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। বোঝার পর বন্ধুরা এখান থেকে যে কালার এই অপশন দেখতে পাচ্ছেন এরপর একটা ক্লিক করে দেখে নেব এর কাজটা কি। তো এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আগেরটা ছিল শুধু লেখা কালার করা, আর এটা পুরো ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছে। সো বন্ধুরা এইখানে যদি আমি সবুজ কালারের উপর ক্লিক করি, ক্লিক করলে দেখুন আমার কিন্তু এখন লেখার যে চারপাশ যে ব্যাকগ্রাউন্ড এই লেখাটি কিন্তু এখন চারপাশ যে সবুজ হয়ে গেল। এ খুব সুন্দরভাবে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো এটা দেখুন তো আপনি চাইলে এভাবে অসংখ্য যে কালারটা আপনার চয়েস হয় সেই কালারটা কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ড রেখে দিতে পারেন। তো রেখে দিলে এখানে টিক মার্কের উপর ক্লিক করে বাইরে হয়ে যাবেন। তো বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে পরের স্টেপে আসি, সেটা হলো এই প্লাস আইকন। বাইরে হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা পরের স্টেপ দেখি এই প্লাস আইকন। এই প্লাস আইকনের কাজ কী তো দেখে নেওয়ার জন্য উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। সো বন্ধুরা আমি যদি এরপর ক্লিক করি তাহলে কিন্তু অটো এই কালারগুলি নিচে একের পর এক এভাবে যোগ হবে। আপনি চাইলে কিন্তু খুব সহজে এখন ওর উপর ক্লিক করে লিখতে পারেন। এভাবে আপনি যত চান এভাবে কালারিং করে নিতে পারেন, তাহলে আপনার অত কষ্ট হবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এই সিস্টেমটা করে নিতে পারেন।
তো আপনি যতদূর মন চায় আপনি এটা করলেন। তার পরবর্তী হয়তো আপনি চাচ্ছেন যে এটা আমার বেশি করা হয়ে গেছে, বাট আমি এই ঘরটা এখন 2-1টা কীভাবে মুছবো। তো মুছার জন্য এখান থেকে যে আন্ডু অপশন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করলে কিন্তু আপনার ঘর মুছে যাবে। তো এরপর আমি একের পর এক ক্লিক করে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘর কমিয়ে নিচ্ছি, মানে আগের পর্যায়ে ফিরে আসতেছি। এভাবে ফিরে আসবেন। এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনার পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে আনবে। তো এরপর একটা ক্লিক করে দেখা যাক। তো আমি দেখলাম। তো বন্ধুরা দেখুন, আগের বার যা আন্ডু করছিলাম এখন তা কিন্তু ফিরিয়ে দিচ্ছে। আবার এরপর ক্লিক করে আমি কিন্তু কমাতে পারি। তারপরে বন্ধুরা আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু এটা সহকারে এই ঘরটা কিন্তু আমার বর্তমান কালারিং আছে। আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু এই ঘরটা সহকারে কিন্তু এখন কালারিং হয়ে যাবে আমার। তো দেখা যাক, আমি ক্লিক করি। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমি কিন্তু এর পরের বি ঘর, সি ঘর বরাবর সব কিন্তু এভাবে কালারিং করতে পারি। তো আমি এখান থেকে আন্ডু করে দিচ্ছি। এই আইকনের উপর ক্লিক করে কিন্তু আন্ডু করলাম। এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করবেন একটা। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা যে এই আইকন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করে কিন্তু আপনি ঘরটা বড় করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখন বড় হয়ে গেল। আমি চাইলে কিন্তু এভাবে ছোটো করতে পারি। তো এইভাবে আপনি করবেন। করার পর যদি আর বির উপর ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমি চাইলে লেখাটা এইভাবে, ঘরটা এইভাবে বড় করতে পারি, আবার এইভাবে ছোটও করতে পারি। বন্ধুরা এখান থেকে এরপরে লেখার পর আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আপনি চাইলে কিন্তু এই লেখাটা এ বরাবর না লিখে একদম সব চেপে ধরে কপি করে এখানে কিন্তু সব পেস্ট করে দিতে পারেন। তো এরপর ক্লিক করে সব নিয়ে আসবেন। নিয়ে আসলাম। নিয়ে আসার পর এরপর ক্লিক করে একটু ধরবেন, ধরার পর এখানে অটোফুল। তো এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এত লেখা লাগলো না, এই এক লেখাটা, বাট সব জায়গা কিন্তু এখন রিপিট হয়ে গেছে। তো এইভাবে করে নেবেন। আর এখান থেকে ভুল হলে আন্ডু করে দেবেন। তো আন্ডু করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখুন, আপনি কিন্তু এখন এই ফাইলটি তৈরি করলেন, বাট এখন আপনি কিভাবে এই ফাইলের যে লিঙ্ক, এটা নিয়ে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে জমা দিবেন। দেওয়ার জন্য এখান থেকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন শেয়ার এক্সপোর্ট। তো এরপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে যে শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, এরপর একটা ক্লিক করবেন। তো আপনি ক্লিক করবেন। সো বন্ধুরা এখান থেকে কিন্তু কিছু একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ফাইলের যে রেস্ট্রিকশন, এটা কিন্তু এডিট অপশন দিতে হবে। তাহলে কিন্তু আপনার কোনো ভুল হলেও আপনার কিন্তু ক্লায়েন্ট এটা ঠিক করে নেবে। তো এখান থেকে যে নট শেয়ার ইট দেখতে পাচ্ছেন, এরপর একটা ক্লিক করবেন। সো বন্ধুরা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন রেস্ট্রিকশন। তো এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অনলি প্রোফাইল এডিট ক্যান ওপেন। তো এরপর ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ভিউয়ার, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এডিটও করে দিবেন, অর্থাৎ আপনার ফাইলের কোনো যাবতীয় কিছু ভুল হলেও যতদিনে আপনি যার কাছে জমা দিচ্ছেন সে নিতে পারে, মানে এডিট করতে পারে আপনার ফাইলটা। তো এখান থেকে এডিটও করে নেবেন। তো আমি এডিটর দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে বাইরে হয়ে যাবেন। তাই আমি বাইরে হয়ে যাচ্ছি। বাইরে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন কপি লিঙ্ক, অর্থাৎ আপনার কিন্তু এখন সব কাজ শেষ। আপনি এখন এইখান থেকে কপি লিঙ্কটা নিয়ে আপনি কিন্তু ক্লায়েন্টের কাছে জমা দিলে কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনি কিন্তু ফাইলটা এখন সে অ্যাকসেপ্ট করতে পারবে। এমনকি ফাইলে কোনো কিছু সামান্য ভুল হলেও সে এডিট করে ঠিক করে নিতে পারবে, আপনার কোনো ঝামেলা হবে না। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বুঝে গেছেন আপনারা কীভাবে ফাইল তৈরি করবেন। সো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।